খাসি নাঙ্গাতে সাথের পানি এসে তোর বাড়ি কাদা হয়ে গেল, আমি পড়তে পড়তে এক্ষুনি বেঁচে গেল। তোর ভাইকে বলগা, তোর ভাবি মাগিকে বুঝতে গেলে তো কাজই করবে আমার সাথে। তোর ভাইকে বল কাচা মার গাগি। শোন রে খাসি, আমাকে যদি যেতে হয় সাপ তুলতে কেঁচু বেরিয়ে যাবে। ছলো ছলো নয়নে হাসি মাখাবো। এই থাম খাসি, খালি হাতে যাসনি, তোর ভাই খাসি খুব খারাপ। এটা বেলেটটা লি দে জয়। এ ঝড়ু, বাড়িতে টপ করে বেরিয়ে আয়। বাড়ির সামনে কাদা বেরিয়েছি, আমার বউ এখানে পড়েছিল, কামড়ের মধ্যে বাড়িতে বসে আছে রে, বেরিয়ে আয়। এ তুই বেরাবি না তো ঘরের ভেতরে যাবো আমি। খাসি তোমার ভাই বেড়াবে না, রাত লেগে যাচ্ছে, খোল ভাঙা ভাঙি দিনে করো, না পারলে আমার খেতে রে খাসি। এই খাসি নাঙ্গের কাছে বেরিয়ে আয়। থাম আমি দেখছি। এই তুই সর খাসি, তোর সাথে ফুটা পড়া কি হবে রে খাসি, তুই সর রে খাসি। বেরিয়ে আয় রে খাসি, আমি দেখছি। ওই দেখো ওই মাগিরা আবার এসছে, রোজ রোজ পানি নিয়ে ঝামেলা। আজকে একটা খোল ভেঙে যাতা মাতা করে দেশো, মাকে তোর কেটে দিয়ে এসো যাও। জ্বালাই কি করবে রে, ওরা তো ডেইলি জ্বালাইছে। চ দেখে আসি চ। কি করবা মানে যাতা মাতা একটা কইরিয়ে আসো, শেষ বেশ কই দিয়ে আসো যাও। ওই লাঠি হাতে লি যাও না, ওই লাঠি লি গেলে তোমার মা ছাইতে দিবে। ওই এইটা লেও হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেম। বেরিয়ে গজরা আয়, বেরিয়ে আয়। তোকে বড় ভাই বিনি ভাই না, জব্বাই করে ভাই ভাই। কথা বলিস তুই। ওই দেখো মাগি ভাতার খেয়ে ফুসলি ফাসলি লেগে গেছে, ও ভেদের অত সাহস নাই, ও ভেদ খেয়ে বাদ দেয়, মাগি খেয়ে মার আগতে। চয় মাগি, এই মাগি এই যা করবি তোর জায়গায় দাঁড়ি কর, নাহলে এখানে আসলে কাইটি ফেলবো, লাশ পড়ে যাবে, আজ কেউ ঠেকাতে পারবে না। ওই চিচিড়ি মাগি বারবার তেড়ে আসছে, ওই চিচিড়ি মাগি কাকে মারো, ওই নাঙ্গরান খেয়ে মেরে আসো, আগে ছেচি দিয়ে আসো। ওর সাথে কি বুঝলো, আমি ভাতার মধ্যে 3 ছেলে মা হয়েছি, আর সতীন বললো কি আমি নাং করানি। মাগি তুই নাং করানি, তুই ভাই ভাতারি মাগি। দেখো মাগি বারবার তেড়ে আসছে, মাগি আর আগে দুইটু ভাতার ছেড়ে ভাতারও ছাড়বে, ওই মুখের দোষে। মাগির মুখ এত খারাপ। এই খাসি ওর ওইভাবে শুনবে না, তুই ভেদ খেয়ে দেখ, আর আমি সতীন খেয়ে দেখছি। চ এই চিচিড়ি মাগির সাথে পারা যাবে না, এই চিচিড়ি মাগির গায়ে কি শক্তি নেই, পারবো না। এই মাগি আমাকে মেরে ফেললো গো, এই চিচিড়ি মাগির গায়ে কি বল গো। আমার কান মান সব ছিঁড়ে দিল মাগি। আচ্ছা তোমরা দুই ভাইয়ে যে প্রতিদিন ঝামেলা করো, তো তোমাদের সমস্যাটা কি একটু ভেঙে চুরাম থেকে বলো, দেখি আমরা কোনো সমাধান করতে পারি কিনা। ঠিক আছে মোড়ল সাহেব, আমি বলছি। তো বলো। না মোড়ল সাহেব আমি বলবো। 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 তুই বল। না তুই বল। তুই বল। না তুই বল। এই থামো এই গজলা তুই বল। শুনেন মোড়ল সাহেব, কাল যে বৃষ্টি হইলো, সেই বৃষ্টির পানি ওর ছাদে যত পানি আমার উঠোনে নেমেছিল, যে আমার বউ ওই রাস্তা যেদিকে পা পচলি পড়েছিল, তাই ওকে বলতে শুনু, ও আমাকে ঝাপালে মারতেছিল। এই গজলা মিথ্যা হয় বলবি না, বড় ভাই বলি মানবো না, জবাই করে ফেলবে একবারে। তুই বলি বেলিট হাতে গেলি, তুই তো মারতে ছিলি আগে। দেখেন মোড়ল সাহেব, আপনাদের সামনে কি করছে দেখেন, কিরকম গন্ধ দেখেন, দেখেন মারতেছে, দেখেন আপনি কে, আপনি দেখেন তাহলে কে আগে মারতেছিল, দেখেন তাহলে এবার। তাহলে তো এরা ঠিকই বলেছে গো। না ঝড়ু, এটা তো তুমি ঠিক করছো না, আমাদের মডেলের সামনে এভাবে ঝামেলা করছো। এখানে শান্তি করে মিটিং করা উচিত। তোমরা একটু শান্তি করে মিটিংটা করো, তো তোমরা একটু শান্তি করে বসো, তুমি তোমার বক্তব্য বলো, তারপর তুমি তোমার বক্তব্য বলবে, থামো। কাউকে কিছু বলতে হবে না মোড়ল সাহেব, কি হয়েছে আমি বলছি, শোনেন। আহা বিজলি, তুমি কেন এখানে? এখানে অনেক পুরুষ মানুষ আছে, আর তুমি চলে এসছো, এখানকে আসা মানায় তোমার? তুমি বিজলির কাছে যাও, দোষ নাই, আর বিজলি তোমার কাছে আসলে দোষ। ঠিক আছে বুঝলি, বলো তোমার কথা। শোনেন মোড়ল সাহেব, আমার ভাতার পাগলা ছাগলা মানুষ, ও কি বলতে কি বলবে, আর আপনারা ইলেকশন মিটিং করতে ও মুইটি খাই দেয় আর শয়। এত কষ্ট মেনে নেওয়া যায়। তাহলে বিজলি তুমি বলো, তোমার স্বামী যেহেতু পাগলা ছাগলা মানুষ বলতে পারবে না বলছো, তাহলে তুমি বলো ঘটনাটা কি হয়েছে। আমরা তো স্বামী স্ত্রী ভালো করে বলতে গানো যে পানিটা তোদের একটু আটকিলে, ওর মাইক আবার এসে বলছে নাং করানি আমি। আপনারা কি দেখেছেন আমাকে নাং করতে? পাড়ার মাগিরাই বলুক আমি যে নাং করানি। তাহলে ঝড়ু, এবার তুমি তোমার বক্তব্যটা বলো। ওর বক্তব্য তো শুনলাম, তোমার দোষ দিছে, এবার তুমি তোমার বক্তব্য বলো শুনি। শুনেন মোড়ল সাহেব, বেলিট হাতে গেলি কেউ কি বুঝতে আসে? ও বেলিট হাতে গেলি বুঝতে এসে, তাই আমি দা বেক করেছি, তাই আমাকে বুঝছে,
আগে মারতে গেছিল আর আমার ভাই কি পাগলা পাগলা সাজি থুইছে ওই শেষ করে ওকে। ঠিক আছে বসো তোমরা, বসো এখানে, ঠিক আছে? আমরা একটা আলোচনা করি, জানাচ্ছি কি বিচার করা যায়। তা আমরা দুজনা মিলে একটা ডিসিশন নিয়েছি তোমাদের এই সমস্যার সমাধানের লেগে। তো আমরা যে ডিসিশনটা নিয়েছি তোমাদেরকে সবাইকে মেনে নিতে হবে। মিটিংয়ে যেহেতু ডেকেছো, মিটিং মানতে হবে। তো মেহবুল, তুমিই বলো আমাদের রায়টা। না না ডিসিশনটা আপনি বলেন। তো তোমরা শুনো সবাই, যে তোমাদের যে দুই ভাইয়ের জায়গা রাস্তাটা আছে, তো ওই রাস্তাটা যে কাদা পানির সমস্যা তোমাদের, তো দুই ভাইয়ে সমান সমান টাকা পয়সা দিয়ে ঢালাই করে লাও গা, যাতে তোমাদের কেউ আর পিছলি পড়বে না, কোনো সমস্যা হবে না কাদা পানির, ঠিক আছে? আর আমাদের সমাজ থেকে যে তোমরা ডেকেছো, ডাক করেছো মিটিং, তো সমাজে আমাদের 10,000 টাকা তোমরা দিয়ে দিও, ঠিক আছে? কি ভাই সব বিচার ঠিক আছে তো? সব খুশি তো? কি ব্যাপার বিজলি, তোমার মনটা খারাপ কেনে? রায় কি তোমার পছন্দ হয়নি? পছন্দ হবে না কেন? একে তো মরছে জ্বরে, মিনসি আবার কিসের মধ্যে কি ভরে, আবার 10,000 টাকা জরিমানা। এই তো তোমাদের বিচার।